হ্যালো গাইস, গুড ইভিনিং। এক্ষুনি প্লেনটা যেতে হলো। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে বুঝেই গেছো, ক্যাপশন দেখে বুঝেই গেছো আদার তারিকি। So hello guys, good evening and welcome back to my channel. ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ওর জন্মদিন, বেসিক্যালি খুব স্পেশাল একটা দিন। কিন্তু আজকে হচ্ছে 22শে মে, 22 মে। ওর জন্মদিন হচ্ছে 26 মে, যেটা পরে, এই ভিডিওটা পরে আপলোড হবে। বেসিক্যালি আজকে ভিডিওটা স্টার্ট করার এটাই কারণ আজকে থেকে আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এবার সবাই ভাবে এত তাড়াতাড়ি কেন প্রিপারেশন স্টার্ট করেছি। তার আগে বলে দিই আমি ছাদে কেন ভিডিও করছি, বিকজ নিচে অনেক লোক আছে, তাই জন্য আমাকে ছাদে ভিডিও করতে হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আজকে এত তাড়াতাড়ি ব্লগটা শুরু করার জাস্ট কারণ হচ্ছে মাঝখানে আমারও জন্মদিন আছে, মানে 24th মে আমার জন্মদিন, তার একদিন পর মানে 26th মে ওর জন্মদিন। ফলে টাইম পাবো না আমার জন্মদিন নিয়ে ব্যস্ত থাকবে। আর পড়েছে হচ্ছে শনিবার আর মাঝখানে রবিবার, ওর জন্মদিন পড়েছে সোমবার। সো শনি আর রবি ও বাড়ি থাকবে, যার জন্য কিন্তু আমি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না কোথাও যেতে পারবো সন্দেহ হবে। তো এর জন্য সব কিছু রেডি করে রাখছি। বেসিক্যালি আমি এই গেটে পেয়ে আছি, তার কারণ হচ্ছে আমি একটু আগে ভাইকে নিয়ে গেছিলাম শপিংয়ে। সেখান থেকে ভাই ওর জন্য একটা প্যান্ট নিল, আমি একটা শার্ট নিয়েছি। শার্টটা আমি ওখান থেকে ডেলিভারি করে দিয়েছি, মানে ওটা আসবে ওখান থেকে স্টোরে, যেহেতু সাইজ অ্যাভেলেবেল ছিল না, ওরা বললো অনলাইন আপনি পেমেন্টটা করে দিয়ে যান, আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। সেটা আমি করতে দিয়েছি। আর ও নিয়েছে প্যান্ট। আমি সব গিফট সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে কি কি দেওয়া হচ্ছে না হচ্ছে সেটা এখন আমি রিভিল করবো না। তার আগে আমার প্ল্যান আছে যে আমি নিজের হাতে ওকে ওর সমস্ত মন পছন্দ কিছু রান্না করে খাওয়াবো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি, বাট তোমাদের আমি পার্টে দেখাবো যে আমি ওর জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট করছি আর ওর জন্য কী কী সারপ্রাইজ রেখেছি। অলরেডি একটা জিনিস ডেলিভারি দেওয়ার ছিল, আর একটা জিনিস ছিল যেটা আজকে আসবে অ্যামাজন থেকে, তো ওটা এখনও এসে পৌঁছায়নি। ওটা যখন আসছে সেটার ক্লিপটাও আমি নেব। তো এখানটা একটু বসে কথা বলি, ঠিক আছে? ছাদে প্রচণ্ড রোদ্দুর, এই জায়গাটায় একটু ছাওয়া আছে, এই ট্যাঙ্কির এখানটায় বসে কথা বলি। আমি আমার পুরনো অনেক জিনিস মনে পড়ে যাচ্ছে, ব্লগটা করছি আমার মনে হচ্ছে ও মাই গড, আমার বাবা চলে গিয়ে যতদিন হতে যায় এখন ঠিক ততদিনই হয়েছে আমাদের বাড়িতে আমাদের সম্পর্কের ব্যাপারে জানে, মানে আমার বাবা যখন চলে যায় তখন থেকেই জানে। তো তারপর থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া থাকতো মানে কোনো অকেশন পারপাস, যেমন ওদের বাড়িতে পুজো হলে আমি যেতাম, মানে আমি আসতাম এই বাড়িতে। তারপর আমাদের বাড়িতে কোনো কারো জন্মদিন হলে, আমার জন্মদিন হলে আসতো। ইনফ্যাক্ট ওর পুরোনো ফোনটাই রিপেয়ার করে আমার মাকেও দিয়েছিল, যে আমার মা কী করবে ফোনটাই নিলে একটু, মানে স্মার্টফোন। আমি যখনই মাসির বাড়ি ছুটি পেলে যেতাম তখন দিদিভাই আর আসতো না আমাকে নিতে বারাসাত থেকে আমি আর দীপু একসাথে দেখা করে দেন ও আমাকে মাসির বাড়ি ছাড়তে দিত। ওই রাস্তাটুকু যতটুকু আমাদের দেখা হতো। তো আমার জন্মদিনের সময় তো আর দেখা হতো না, তখন কি করতাম, আমার ছুটি পড়তো স্কুল থেকে, ধরো ডিসেম্বরের ওই টাইমটা একটু ছুটি থাকতো, পুজোর পর হ্যাঁ ছুটি থাকতো, ওইটা কালী পুজোর সময়, ওই টাইমটায় দেখা করতাম। আর ওই টাইমটায় আমাকে যত গিফট দিত আমি গিফট দিতাম। কিন্তু গিফটের মধ্যে একটা কমন জিনিস হলো লেটার, মানে আমরা আমাদের রিলেশনশিপের শুরু থেকেই লেটার দেওয়া নেওয়া করি। তো লেটার আছে, বাট আমি এই বাড়িতে নিয়ে আসিনি, কারণ ভাই একসাথে, মানে যেহেতু মানে সব এরা এত ছেলে হয়েও এত জামা কাপড় রাখে না, মানে ঠিক এখনও আমি সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, বিকজ আমার শাশুড়ি নেই, আমার একটু অসুবিধা হয় একা পুরোটা গোছাতে। তো আমি সেই জিনিসটাকে নষ্ট করব না বলে আমি আনিনি। এরপরে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে আমি বাড়ি যাব, তখন তোমাদের সাথে দেখাবো যে কি কি লেটার ও আমাকে দিয়েছে, আমি ওকে দিয়েছি। ওর জিনিসটা আমি এখনও যেভাবে আছে সেভাবেই রেখেছি, মানে ওটা হয়ে গেল 3 বছর হতে যায়, 3 না 4 বছর হতে যায়, 4 বছর হতে যায়। ওটাকে আমি এখনও সামনে রেখেছি। এবং আমাদের প্রথম দিনে যেটা আমার ওর এই জিনিসটা খুব ভালো লাগে, ও তো লেটার লিখতে পারে না, ওকে বলতো আমি লেটার লিখতে পারি না, কী লিখবো আমি জানি না, আমি কোনোদিন লিখিনি, না আমিও তো লিখিনি, আমার ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে, আমি তাই লিখেছি। তো কী করতো, আমি যে লেটারটা লিখতাম সেই লেটারের মানে আনসার দিত, লেটারটাকে ছোটো করে জেরক্স করে পিন করে সাইডে মেরে নিজে লেটার লিখতো। শপিং করে এসে সকালবেলা গেছিলাম, শপিং করে এসে তো
পরের পরের তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি যে কি কি হয়, ঠিক আছে? বাই। আচ্ছা, দেখতেই পেলে পার্সেলটা চলে এসছে আর 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 10 মিনিটের মধ্যেই ও আসবে, ঠিক আছে? তো আমি বললাম না পার্সেলটা দেরি করে এসছে, তো যাই হোক 10 মিনিটের মধ্যেও আসবে। আমি কি করেছি, আমার কাছে পড়তে চলে এসছে, এই যে পুচকু পড়তে চলে এসছে। এটা অ্যাকচুয়ালি একটা স্টোর রুম টাইপের, মানে আমরা আমাদের সমস্ত বাসন কাসন জিনিস এই খাটতলায় রাখি আর এখানে ভাইরা পড়াশুনো করে। এই যে আমি এখন রুমটায় দরজা দিয়ে দিয়েছি আর এই যে পার্সেলটা, এই যে, তো এইটাকে আমি এখন লুকাবো। কোথায় লুকাবো কারণ সব জায়গা ও মানে পরিষ্কার টরিষ্কার করে, তো আমি অন্য কোথাও লুকাতে পারবো না। এই একটা রুম যেটা ছোট, একদম ছোট, স্পেস নেই বললেই চলে, এমনি না লুকিয়ে রাখবো, ঠিক আছে? আমার ভীষণই লাগছে, মানে ভয়ও লাগছে যে খুঁজে টুচে যেন না পায়। দেখা যাক কি হয়, দেখা যাক। হ্যাঁ, করে দেবো তো। ওরে বাবা রে, সব সরে ওই যে এখানে আমি সব জিনিস রেখে দিয়েছি। আই হোপ ও কিছু বুঝতে পারবে না, দেখতে পারবে না, জানবে না। আই হোপ। ঠিক আছে, এই একটা মাত্র ঘর যেটা তো একদমই ঢুকে না, কারণ আমি এই ঘরে পড়াই, আমি এই ঘরে মানে ওদের সাথে মানে ভাইদের সাথে একটু ছবি আঁকাআঁকি করি, এই যে আমি এঁকেছি, মানে এইসবই করি। সেই ঘরটাও একদমই ঢুকে না। আমার পুরো বিশ্বাস আছে ওর জন্মদিন আসার আগে এটা কোনোভাবেই রিভিল হতে দেবো না। আরও দুটো জিনিস মানে আছে, সেটাকেও আমি রিভিল হতে দেবো না, কোনো না কোনোভাবে আমি কিছু না কিছুভাবে রাখবো। কিন্তু আসলে বলো হাই, বলো হাই, বলো তুমি কি গানটা জানো, সেই গানটা একটু করে দাও। কি গানটা জানো? আচ্ছা, এটা আমি দিয়ে দাও। বাই বাই, বাই বাই করে দাও। ওই যে প্যাকেজিংটা দেখালাম, তারপরে এটাকে ঠিক কভার করেছে, এটা দিয়ে, এটা একটা ডায়েরি, আমি বলিয়ে দিলাম তোমাদেরকে। সো এটাকে কভার করা আছে এরকম একটা জিনিস দিয়ে, পুরো ফাঁকা ফাঁকা, বাট দেখতে ভীষণ ইউনিক লাগছে। তো আমি ভাবলাম কী করি, এখানটা একটা বার্থডে উইশের একটা মানে কার্ড টাইপসের হয়ে যাবে, এরকম একটা করি। তো আমি এখন এই যে তুলি নিয়ে বসে পড়েছি, এই যে আমি এখানে এখন পুরোটা লিখবো, লেখা হয়ে যায় তারপর দেখাচ্ছি কি, বিকজ এক হাত দিয়ে পুরোটা দেখানো ইম্পসিবল। অ্যান্ড এই যে ফাইনাল লুক, এটা ঠিক এরকমই হয়েছে। দেখে বলো, জানিও কেমন হয়েছে কি না হয়েছে। দেখতে ঠিক এইরকম। এখানে একটা আমি এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি, এটা এখানে একটা পেন রাখার আমি দেখলাম পেন ছিল, বাট এখানে পেনটা আসেনি, আমি জানি না, আমি রিটার্ন করতাম, বাট এই যে ডায়েরিটা আমি রিটার্ন করতাম ভেবেছি পেনটার জন্য, বাট আমার কাছে যেহেতু টাইম নেই সেহেতু আমি করতে পারবো না। তো এখন আমি এইটা ওই ব্যাগের যে পেপারটা আছে ওগুলোকে আমি সব কিছু কভার করতে বসবো, দেখা যাক কতটা কি হয়। ওকে, তো ফাইনালি আমি গিফটটা প্যাকিং করে নিয়েছি, অলমোস্ট ডান। আমি সবে চান করে এসে উঠলাম আর আমার চোখ থেকে বুঝতেই পারছো আমার কতটা ঘুম পেয়েছে। আর এখন কিন্তু বাজে 3:30, হ্যাঁ 3:34, 3:30 বাজে। আমি এখনো খাইনি, এই যে চান টান করে এসে বসলাম। আজকে যেহেতু একাদশী, সকালবেলা অনেক কাজ ছিল, অনেক কিছু করেছি। সকালবেলা একবার গা ধুয়ে নিয়েছি, যেহেতু ও ওই কাউন চাল খায় না, মানে শ্যামা চাল খায় না, ও রুটি খায়, তাই ওকে রুটি করে দিয়ে রুটি খেয়েছে। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এখনও পর্যন্ত খাইনি। আমি জানি না কেন এখন আমার সকালবেলা একদমই খিদে পায় না, তো যাই হোক এখনও খাইনি, বাট এখন খিদে পেয়েছে আমার। দেখালাম 3:30 বেজে গেছে আর আমার মানে কি বলবো, চোখ মুখের অবস্থা দেখো। আর তার মধ্যে এখানে না জটটুটু টাইপের বেরিয়েছে। আমার মা বলতো জটটুটু বেরোলে মানে মনে মনে জ্বর হচ্ছে, জানি না, আই ডোন্ট থিঙ্ক সো। দেখা যাক, ভালো থাকলেই ভালো। আর সকালবেলা থেকে এত পরিমাণে হাঁচিয়ে দিচ্ছে যে বলার কথা না, একটা কাজও করতে পারছিলাম না। ওকে, সো আই হোপ যে আমার করা সমস্ত প্ল্যানিং মানে সব কিছু ওর খুব ভালো লাগবে, আমার সেটাই ভয় লাগছে। আর গিফটটা অলমোস্ট প্যাকিং করা, বাট একটা জামা আছে, সেই জামাটা আসলেই হয়ে যাবে। দেখা
যাক আমি আমার গিফট পেয়ে ওর রিয়াকশন কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা খেয়ে নি। হ্যাঁ গাইস, এরা আমার পাখা চলছে, জানি না শোনা যাচ্ছে কিনা। এই যে আমার ক্যামেরাম্যান লাইট ধরছে, পিছনে ব্যাকগ্রাউন্ড পাখায় উড়ে যাচ্ছে। আর এরা আমার জন্মদিন সেলিব্রেশন করছে। থ্যাংক ইউ টু অল। এই আমার বাবু জুইরা দেও দেও এই ক্যামেরাম্যান হ্যালো গাইস। হ্যালো গাইস। তারপর আর কিছু বলবো? ঠিক আছে, পরে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে নাম চুপি বলে দেবো। দ্য ব্লগ চু ইয়েস ইসরাবাস। ভালো লাগছে আজকে আমার মুখটা সুন্দর লাগছে। সো গাইস, আমি আবার ভিডিওটা শুরু করলাম বিকজ আজকে হচ্ছে সানডে। আজকে রাতেই 12টার সময় ওর বার্থডে সেলিব্রেশন করবো। বেসিক্যালি আমি এখানে এখন পায়েসটা বানিয়ে রাখছি বিকজ আমি রাতেই পায়েস দেবো, পায়েস খাওয়াবো। বলতে পারো কালকে আমি অনেক কিছু রান্না করবো, তার জন্য আমার একটা কাজ হয়েও যাবে। পায়েসটার জন্য আমি এখনই বানিয়ে রাখছি। শুধু পায়েস নয়, আমি আজকে অনেক কিছু বানিয়ে রাখবো, যেমন পাঁপড় ভেজে রাখবো, চাটনিটা করে রাখবো, আর সব কিছু ম্যারিনেট করে আমি ফ্রিজে কিন্তু রেখে দেবো। তো এদিকে হচ্ছে কেক আর এখানে হচ্ছে পায়েস, ঠিক আছে। বেসিক্যালি এখন তোমরা আমাকে একটু অন্ধকার দেখবে, কারণ ভগবান আমার মানে কারেন্ট মশাই আমার সাথে নেই, কারেন্টটা চলে গেছে। আর ইনভার্টারেই ছোট্ট লাইট টিম 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 করছে। দিন ছিল আমার, আর আমার জন্মদিন ছিল কালকে। তোমরা অনেকে অনেক ভালো ভালো উইশ করেছো, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমি জন্মদিনে কি কি করলাম, কোথায় গেছিলাম, লাঞ্চটা বাইরে করেছি, তো সেটা তোমাদের সাথে আমি মিনি ব্লগে শেয়ার করবো। লং ভিডিও তো হয়নি, বাট এই লং ভিডিওতে আমি ওটা অ্যাটাচ করে দিয়েছি যে কেমন কাটলো আমার রাতটা। আচ্ছা, কেকটা কিন্তু প্রায় হয়ে এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। একটু ওয়েট, দেখিয়ে আগে তোমাদেরকে আমি দেখাই। আমাদের কেক রেডি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দিকে হচ্ছে পায়েস। আই থিঙ্ক দেখতে এটা ভালো হয়েছে, খেতেও ভালো হবে, তো দেখা যাক। চলো, আজকে এত তাড়াতাড়ি এগুলো করার কারণ হচ্ছে রাতেরবেলা আমি বললাম বাজারে যাব, কালকে যা যা রান্না করবো সেগুলো আনতে হবে। এদিকে মেঘটা ভীষণ করে রয়েছে। আমার আর ওর জন্মদিন মানেই হচ্ছে মেঘ। জন্মানোর সময় কোনো বৃষ্টি হয়নি, বাট জন্মদিনের সময় প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আপাতত এইটা করে নিয়ে আমি পড়াবো, পড়তে আসবে ওরা সবাই, পড়িয়ে ধরিয়ে দেন আমি যাব বাজারে। দেন তো যাই হোক, এখন আপাতত থাক। পরে পায়েসটা কেমন লাগছে আর কেকটা কেমন লাগছে পরে দেখাচ্ছি। বাই। আর এই যে আমার চকলেট কেক রেডি। আমি এই নিয়ে নিজের হাতে সেকেন্ড টাইম বানালাম, আশা করি ভালো হবে। আর আমি এটাকে এইভাবে সাজিয়েছি। চলো, এটাকে এখন আমি ফ্রিজে রাখবো। এটাকে ফ্রিজে রেখে দিই সুন্দর করে। চলো, এখানে হয়ে গেছে আমার পায়েস রেডি। দেখতে পাচ্ছ কালারটা কিরকম এসছে। খেতে চান তো বাড়ি এসে যাবেন। বলে দাও, এখানে হাই বলে দাও, বলো হাই, এরকম করে হাত কিছু করো। হ্যাঁ, গেস করতে হবে এর মধ্যে কি আছে। হ্যাঁ, এর কি গিফট রাখবো? আরে খোল তো, লেখা আছে। দাঁড়াও, কি আছে বলো না। আরে খোল, তারপর ছোট আরে বড়
তোর রিয়েকশন হ্যাঁ সাইজ ঠিক আছে ও সাইজ আগে দেখে নিচ্ছে যে সাইজটা ঠিক আছে কিনা আচ্ছা এটা এটা ভাই দিয়েছে হ্যাঁ ভাইকে থ্যাংক ইউ বলো এটা কেমন লাগছে বলো এইটা খেয়ে দেখতে চাই লাগা খুব ভালো সবাই মিলে এত কিছু অ্যারেঞ্জ করেছে এই যে- রাত 12টার সময় না ঘুমিয়ে সবাই মিলে এত কিছু। ও ঘুমিয়ে পড়েছিল গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো আমি বড় হয়ে গেছে আমি বড় হয়ে গেছে হ্যাঁ এটা এটা বড় হয়েছে আসল এগুলো বড় হয়েছে कैसा लगा सब कुछ ভালো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমরা সবাই কিন্তু ওকে হ্যাপি বার্থডে লিখো কমেন্টে ঠিক আছে গাইস রাত হয়ে গেছে আর আমার হচ্ছে জ্বর আজকে এখানেই এন্ড করছি কালকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো গুড নাইট টেক কেয়ার বাই বাই গুড নাইট বলে দে বাই গুড নাইট হ্যাঁ এ হচ্ছে মস্ত লাইক সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব এই তো লাইক সাবস্ক্রাইব আরে বল লাইক সাবস্ক্রাইব বল লাইক সাবস্ক্রাইব চ্যানেলে একদম লাইক সাবস্ক্রাইব তো এই যে আমি এত কিছু রান্না করেছিলাম এগুলো ক্লিপ নিতে পারিনি কারণ আমার ভীষণ জ্বর এসেছিল যা হোক করে রান্না করেছি তো এখানে আমি পোলাও ফ্রাইড রাইস বেগুনি মাছ ভাজা 5 রকম ভাজা ওখানে করেছিলাম পাতুরি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল আর এটা হচ্ছে দই কাতলা চিকেন করেছিলাম চাটনি পাঁপড় আর করেছি হচ্ছে পায়েস এই পায়েসটা আমি রাতে করে রেখে দিয়েছিলাম তো এই যে এখানে আমি সবার জন্যই পোলাও করেছিলাম কিন্তু মাছের যে আইটেমগুলো ছিল সেটা শুধু ওর জন্যই ছিল সবার জন্য করতে পারিনি কারণ আমার খুবই শরীর খারাপ লাগছিল তখন তো এখানে পোলাও আছে আর আছে হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম